গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আমি ওটস নিয়ে নিচ্ছি, কিউকার ওটস। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে আমাদের সাথে আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। দেখো একদম মিহি হয়ে গেছে, এরকম মিহিটা একটু দরকার হবে, একদম প্লেন মিহি পুরো একদম। এই যে এখানে একটা বাটি, আর দেখো আমার এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখানে একদম ওটসটা পুরো মিহি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা বড় টমেটো আর দুটো লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে, সেই লঙ্কা দুটো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দেখছো আমি 3টে ডিম নিয়েছি, আর এখানে কুচি পেঁয়াজ একদম মিহি মিহি করে কুচি করে নিয়েছি, আর এখানে রসুন কুচি করে নিয়েছি। এবার আমি 3টে ডিম আমি এই ওটসের আটার মধ্যে মিশিয়ে দেবো। ওটসের যে গুঁড়ো করে রেখেছিলাম ওটসের গুঁড়োটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি 3খানা ডিম এখানে দিয়ে দিয়েছি, 3টে ডিম দিয়েছি। আর এখানে যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কাটা আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এখানে পুরোটাই দিয়ে দেবো। ঠিক আছে, আমি কিন্তু এখনও পর্যন্ত জলটা ইউজ করব না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা পেঁয়াজটা। এই যে সবটাই দিয়ে দিলাম পেঁয়াজটা। আর এখানে রেখেছিলাম কুচি করে রাখা রসুন কুচিটাও দিয়ে দিলাম। লঙ্কাটা কুচি করে দিলাম না, কারণ লঙ্কা যদি মুখে পড়ে তো ভালো লাগে না খেতে, তাই জন্য লঙ্কাটা আমি 2টো লঙ্কা বেশি দিইনি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি এটাকে এবারে মিক্স করে নেবো। প্রথমেই আমি আগে জল দেবো না, দেখা যাক কতটা, যদি জলের প্রয়োজন হয় তাহলে তখন জল দেবো। সব উপকরণ একসাথে দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখো মাখার পরে এরকম পজিশনে এসছে। এরপরে আমি এবার দিয়ে দেবো 1 চামচের মতন নুন, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন গোলমরিচ, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি কিছুটা জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখো আমি ব্যাটারটাকে একটু রেস্টে রেখেছিলাম, রেস্টে রাখার পরে আর একটু গাঢ় হয়ে গেছিলো। আমি আবার সামান্য একটু জল মিশিয়েছি, জল মিশিয়ে এইরকম তোমরা একটু বুঝে দেবে এটাকে। নুনটা পরে একটু দিতে হয়েছে, কারণ একটু পাতলা না হলেও জিনিসটা পুরোটা ছড়াবে না, মানে স্প্রেড করবে না তাওয়াতে, তাই জন্য এরকম করে দিয়ে দিয়েছি। এরকম অবস্থা, বুঝতে পারছো? আমি এবারে ফিরে আসছি নেক্সট স্টেপে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি, পুরো তাওয়াটাকে ব্রাশ করে নিলাম। আমি ব্যাটারটাকে একটু গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিয়ে আমি কিন্তু ফ্লেমটাকে পুরো একদম লোতে রেখেছি। ছোটো ছোটো যেরকম প্যানকেক হয় সেরকম আমি এটা ওটসের স্ন্যাক্স প্যানকেক তৈরি করে দিচ্ছি। বুঝতে পারছো? তাওয়া থেকেও সরে আসছে। এবার আমি এটাকে একটু ঢাকা দিলাম, যাতে ওপরটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ ওপরটা কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে, নিচটাও মিষ্টি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এটাকে না আঁচটাকে একটু কমিয়ে করলে তাহলে জিনিসটা আবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, ভালোভাবে এটা ভিতরটাও পর্যন্ত ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে খুলে দিচ্ছি, রেখে দিলাম। আর একটা করে দেখাচ্ছি, দেখো এখানে যতটা তেল আছে আর একটা প্যানকেক মানেই তো তোমরা জানো মিষ্টি প্যানকেক। আমি প্যানকেক স্টাইলেই করছি, ওটস দিয়ে, মিষ্টি ছাড়া। এইভাবে আমি সবকটা ওটসের প্যানকেক তৈরি করে নিচ্ছি। এতগুলো ওটস অমলেট হয়ে গেছে, মোটামুটি 11টা না 12টার ওটস অমলেট হয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমার মেয়েকে আমি ডেকে নিয়ে আসি। মালতাই দেখো কী করছে, দেখি আয়, চলে আসো। হয়েছে? আজকে দেখো খেতে চায় না, ওটস একদমই খেতে চায় না, তার জন্যে আলাদা করে ওর জন্য একটু আলাদা মতন করে দিলাম। টিফিনে কি বলবি এটা দেখ, খেয়ে তুই দেখে বল, খেয়ে বল। ওটা তো আমরা তো বলি গোলা রুটি, তোদের ভাষায় এখন কি বলে, প্যানকেক নাকি ওটস অমলেট, মানে ওটস দিয়ে করেছি। যেটা আগে আমরা আটা ময়দা দিয়ে গোলা রুটি করতাম, ডিম পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে করেছি। চলে আসো, দেখ কেমন হয়েছে।
খেয়ে বলো কেমন হয়েছে। এটাকে তুই কি বলবি? আমি তো বলি গোলা রুটি। আগেকার দিনের মা এরকম করে হতো না বলো, আটা ময়দা দিয়ে গোলা রুটি, ঝাল গোলা রুটি। এখন সেটা ওটস দিয়ে, ওটস অমলেট, ওটস প্যানকেক। এখন তোদের জামানায় ওটস অমলেট, ওটস প্যানকেক চলছে। সব ঠিকঠাক আছে? হ্যাঁ, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। ভালো হয়েছে? কেমন হয়েছে খেতে? মায়ের ভালো লেগেছে? দেখে নিয়েছো বন্ধুরা, আমার মা আর মেয়ে খেয়ে খুব ভালো লেগেছে ওদের। তোমরাও এরকম করে বাড়িতে ওটস অমলেট বানিয়ে খাও আর আমার এই চ্যানেলের পাশে থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।